সবকিছুর কিন্তু মূল যেটা সেটা হলো কি মদিনা শরীফ। যে কারণে আল্লাহ হাবিব আসলাম কি বলছেন যে মদিনা শরীফটা হলো কি ঈমানদারদের মুমিনদের আসল ঠিকানা। একটা সাপ যখন বিপদে পড়ে সে কি তার গর্তে ঢুকে যায়, একইভাবে একজন মুমিন বান্দা যখন দুনিয়ার মধ্যে বিপদ হবে আপদ হবে, কারণ দুনিয়ার মধ্যে এমন একটা জামানা আসবে তখন কিন্তু যে কোনো জায়গায় আপনি থাকাটাকি কঠিন হয়ে যাবে। এই কারণে আল্লাহ হাবিব আসলাম কি মুমিনরা যখন দুনিয়ার যখন চাকনা পেশা বেড়ে যাবে তখন কিন্তু মুমিনদের একটাই ঠিকানা হবে কি, সেটা হবে মদিনা শরীফ। মদিনা শরীফে তারা কি তখন যাবে। তাহলে দেখেন যে আল্লাহ তাআলা যত আমরা ইসলামের মূল ভিত্তি নামাজ বলি, রোজা বলি, হজ বলি, যাকাত বলি, সবকিছু কিন্তু মদিনা শরীফের মধ্যেই কি আল্লাহ তাআলা নাযিল করলেন। আমরা জুম্মা নামাজ পড়ি মদিনা শরীফে, আমরা রিয়াজুল আমরা জান্নাতের টুকরা কোথায় আছে মদিনা শরীফে। আর এটার থেকে বড় জিনিস হলো যিনি আমাদেরকে, আমরা হয়তো নামাজ হজ যাকাত সবই করার পরও আমরা কিন্তু যদি ভাবি যে এই কাজগুলা দিয়ে আমরা জান্নাতে চলে যাবো, আমরা কিন্তু ভুল। এগুলা করে দেখবেন যে আপনি লক্ষ কোটি আমাদের মধ্যে ভুল থাকবে, আমাদের গুনাহ থাকবে, আমাদের অন্যায় থাকবে, কিন্তু হাসরের ময়দানে কিন্তু আল্লাহ হাবিব আসলাম কি করবেন, আমাদের জন্য সাফায়াত করবেন। তাহলে আমরা যত ইবাদত বন্দেগী করি না কেন সেটা আমাদের কাজে দেবে, কিন্তু মূল কাজে দেবে কি আল্লাহ হাবিব আসলামের সাফায়াত। এটা ছাড়া কিন্তু দ্বিতীয় কি আমাদের আর কোন রাস্তা নাই। এবং এইটা কিন্তু আর দ্বিতীয় কিন্তু কেউ করবেন। অনেকে বলবেন যে সাফায়াত করার কেউ নাই, কিন্তু আল্লাহ তাআলা কি আল্লাহ হাবিব আসলাম কি এই সাফায়াত করার ক্ষমতা দিয়ে দিলেন। আল্লাহ হাবিব আসলামকে বলে দিলেন, আল্লাহ হাবিব আসলাম কি করবেন, আল্লাহর সামনে সিজদায় পড়ে যাবেন, সিজদায় পড়ে আল্লাহর কাছে প্রশংসা করবেন। আল্লাহকে আমরা কি প্রশংসা করলে কি হয়, আল্লাহ খুশি হয়। তবে আল্লাহ তাআলার কাছে উনি এমন ভাবে প্রশংসা করবেন, করার সাথে সাথে আল্লাহ তাআলা বলবেন যে হাবিব আপনি মাথা তুলেন, আপনি কি চান বলেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি যদি একটা জিনিসই চাবেন, তুমি জান্নাত চাবে না, জাহান্নাম চাবে না, কোনো কিছু চাবে না, শুধু একটা জিনিসই চাবে কি, আল্লাহ তুমি আমার উম্মতদেরকে জাহান্নামের আগুন থেকে তুমি জান্নাতে নিয়ে যাও। সকলে বলে সুবহানাল্লাহ। তাহলে দেখেন যে আল্লাহ তাআলা কিন্তু জান্নাত সৃষ্টি করলেন কি আল্লাহ হাবিব আসলামের জন্য, কিন্তু আল্লাহ হাবিব আসলাম তার একটা উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ